হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, সেটা হলো বেবি ডোনাটস। এই বেবি ডোনাটসটা খুবই সহজে কিভাবে ইস্ট এবং ডিম ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। এটা হবে খুবই তুলতুলে এবং স্পঞ্জি। তো প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার এবং 1/2 টিস্পুন বেকিং সোডা, সাথে 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। এটাকে দিয়ে আমরা ভালো করে মিশ্রণটাকে চেলে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশে যায়। তো এইভাবে আমি চেলে নিব এবং অবশিষ্টাংশগুলো এই আইসিং সুগারের যা থাকে এগুলো ফেলে দিব এবং সাথে আমি অ্যাড করে দিব এখন 1/2 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমি একটা স্প্যাচুলার মাধ্যমে সুন্দর করে একটি স্মুথলি একটা ব্যাটার তৈরি করব, যেটা কিনা খুবই স্টিকি হবে আর সবগুলো উপকরণ একসাথে মিলেমিশে সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। তো আমি এভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমাদের স্মুথ ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিব এবং তেল গরম করে নিয়ে আমরা এটাকে আমাদের সাইজ অনুপাতে ছোট ছোট করে 2টি চামচের মাধ্যমে আমি এটাকে ভেজে নিব। আমি এখানে একটি স্কুপের মাধ্যমে এখানে আস্তে আস্তে এই গরম তেলের মধ্যে আমি ডোনাটগুলো দিয়ে দিব এবং সুন্দর করে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ঠিক এইভাবে আপনাদের নাড়ার সুবিধার্থে এখানে আপনার চামচের বদলে কাঁটা চামচটা ব্যবহার করতে পারেন, যেভাবে আমি করে নিয়েছি। দেখবেন 1-2 মিনিট মিডিয়াম জালে এটাকে ভাজলেই আমাদের ডোনাটগুলো একদম তৈরি হয়ে যাবে। তা আমি এখন এই ডোনাটগুলো সব উঠিয়ে নিচ্ছি। আমাদের ডোনাটগুলো তৈরি হয়ে গেছে। একটা প্লেটে আমি এটাকে তেলটাকে ভালো করে ঝরিয়ে আমি সবগুলো ডোনাট উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটার একটা কোটিং তৈরি করে নেব। সেজন্য আমি 1/4 কাপ আইসিং সুগার, সাথে আমি অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল স্পুন দুধ দিয়ে আমি একটা স্মুথ একটা কোটিং তৈরি করে নিলাম। এখন আমি এই ডোনাটগুলো সবগুলো একসাথে এভাবে ডিপ করে আমি একটা প্লেটে সার্ভিং ডিশে এটাকে আমি সার্ভ করব। ঠিক এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। আমি আজকে 3 ধরনের কোটিং করে দেখাবো। একটা হচ্ছে সাদা আইসিং, যেখানে কোনো কালার ব্যবহার করব না, আর একটার মধ্যে ব্যবহার করব পিঙ্ক কালারের আইসিং কোটিং। বাস এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে একটু পিঙ্ক কালার অ্যাড করে নিলাম। এটা দেখার সৌন্দর্যে, অ্যাকচুয়ালি আপনারা যদি না চান নাও দিতে পারেন। তো আমার পিঙ্ক কালার দিলে একটু বাচ্চারাও এটা দেখে খুবই আকর্ষিত হয় এবং দেখতেও সুন্দর লাগে, সেজন্য আমি এটাকে একটু পিঙ্ক কালার করে নিলাম। ঠিক এভাবেও আমি এটাকেও ডিপ করে এভাবে সাজিয়ে নিচ্ছি। আর আমি এখন এই পিঙ্ক কালারটা শেষ করার পরে একটা চকলেট কোটিংও করব। সেটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন, যে কোনো চকলেট বার, অথবা আপনাদের কাছে যদি চকলেট বার নাও থাকে তাহলে আপনারা এটাকে যে কোনো কোকো পাউডার এবং আইসিং সুগার এভাবে অল্প একটু দুধ দিয়ে আপনারা এই কোটিংটা তৈরি করে নিতে পারেন, যেভাবে আমি করে নিয়েছি। বাস এইভাবে আমি সবগুলো করে নিলাম। দেখতেও সুন্দর লাগে আর সাজানোর ব্যাপারটা আপনাদের নিজেদের মধ্যে। আমি এখানে কোনো স্প্রিঙ্কেল ব্যবহার করছি না। আপনাদের কাছে যদি স্প্রিঙ্কেল ভালো লাগে আপনারা এটা দিয়ে করতে পারেন। বাস তৈরি করে ফেললাম আমাদের এই বেবি ডোনাটস। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের আজকে খুবই ভালো লেগেছে এবং যদি ভালো লাগে এতেই আমার সার্থকতা। নেক্সট আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমার ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।